শেখ হাসিনা আজ থেকে 1 বছর আগে 5ই আগস্টের আগে 1 জুলাই থেকে এই 5ই আগস্ট প্রায় 36টা দিন প্রায় 1,500 ছাত্র 1,500 ছাত্রী রিক্সাওয়ালা 139 জন শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে বাড়ির ছাদে একজন শিশু খেলছে সেই শিশুকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে। এটা মিথ্যা নয়। এবং 7 জন মানুষকে আশুলিয়ায় পুড়িয়ে মেরেছে। এখানে এক ভাই মুগ্ধ পানি খাওয়াচ্ছিল, তাকেও গুলি করে হত্যা করেছে। প্রিয় ভাই ও বোনেরা, শেখ হাসিনা টেলিফোনে অর্ডার দিচ্ছে অমুক জায়গায় গুলি করো, ফায়ার করো, মেরে ফেলো। এই সমস্ত ছবি, টেলিভিশন, মোবাইলের রেকর্ড যা কোর্টে প্রমাণ হয়েছে, প্রমাণ হওয়ার পর সাক্ষী সরকারি উকিল, শেখ হাসিনার উকিল তর্ক বিতর্কে এটা প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি বিশ্বাস করি বাপ কেউ ছাড়ে না। এবং আমার বিরুদ্ধে 144টা মামলা হয়েছিল, কোনো মামলায় কিন্তু আমাকে আটকে রাখতে পারে না, কারণ আমি অন্যায় করিনি। আর অন্যায় করিনি বলে আল্লাহ আমাকে সহায়তা করেছেন। আমি বিশ্বাস করি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় কালকে হয়েছে বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত। কারণ বিএনপির কোন নেতা কর্মী মিছিল করেনি, আনন্দ মিছিল করেনি, বিএনপির কোন নেতা কর্মী মিষ্টি বিতরণ করেনি। সারাদিন কালকে আমি হাসপাতালে ছিলাম, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, হাসপাতালের বেডে শুয়ে দেখলাম মিষ্টি বিতরণ হচ্ছে। মানুষ মিষ্টিভূত, সাধারণ মানুষ, ছাত্ররা, রিক্সাওয়ালা, দেশের মানুষ রাস্তায় নেমে আনন্দ করছে। আর আরেকদিকে বেগম খালেদা জিয়াকে আজ থেকে প্রায় 7-8 বছর আগে মিথ্যা মামলা দিয়ে আর 12 বছর জেল দিয়েছিল। বাংলাদেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছে, মসজিদে দোয়া করছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। বাংলাদেশের মানুষ আহাজারি করেছে। আর শেখ হাসিনার ফাঁসি হচ্ছে। ফাঁসি হলে মানুষ মরে যায়, ফাঁসি হলে মানুষকে কি বলে মেরে ফেলে দেওয়া হয়, হত্যা করা হয়। আর শেখ হাসিনার জন্য মানুষ আনন্দ করছে, উৎসব করছে। এই লজ্জা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে। আমরা বিশ্বাস করি। আমি আজকের এই সভা থেকে আমি বলতে চাই, শুধু এই হত্যাকাণ্ডই নয়, এই 15টা বছর বাংলাদেশে যত হত্যাকাণ্ড ঘটেছে, যত অন্যায় অবিচার হয়েছে, যত মানুষকে গুম করা হয়েছে, যত মানুষকে খুন করা হয়েছে। আজকে সানাউল্লাহ নূর বাবু উপজেলা চেয়ারম্যান প্রকাশ্যে দিবালোকে যাকে খুন করে হত্যা করা হলো, যে সানাউল্লাহ নূর বাবুকে টেলিভিশন পত্রিকা তাদের নাম ধরে ধরে কে কে আঘাত করেছে, কে কে আক্রমণ করেছে, কে কে গুলি করেছে, সেই খুনিকে শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে মেয়র, তাদেরকে এমপি বানিয়েছে। এইভাবে খুনিদেরকে উৎসাহিত করে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বাংলাদেশে একটি খুন রাজত্ব, খুনের তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, তার বিচার আল্লাহ গতকাল করেছে। আমরা চাই, আমি চাই, বিএনপি চাই, বাংলাদেশের জনগণ চায় অতি সত্বর শেখ হাসিনাকে বিচারের গ্রেফতার করে তাকে আইন করা হয়েছে। মোদি সাহেব শেখ হাসিনা আইন করেছে, আপনারা অনেকেই জানেন না। ক্ষমতায় এসে আইন করেছে, কোন ক্রিমিনাল
কোনো অন্যায়কারী, কোনো ওয়ারেন্টের আসামি বাংলাদেশ থেকে যদি ভারতে যায়, কিংবা ভারতের কোনো আসামি বাংলাদেশে যদি পালিয়ে থাকে, তার জন্য ওই বন্দিময় চুক্তি আছে, প্রত্যেক সরকার তার আসামিকে ফেরত দিতে বাধ্য হবে। আমরা গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অতি সত্বর শেখ হাসিনাকে চিঠি দিয়েছে, ফেরত দিতে হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারত আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বাংলাদেশের মানুষ যে ঘৃণা ভরে যার বিচার করেছে, যার ফাঁসি দিয়েছে বিচারক, তাকে অতি সত্বর ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের এই চাওয়াকে আপনারা প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি। এবং আমরা চাই অতি সত্বর তাকে ফেরত নিয়ে তার শাস্তি কার্যকর করা হোক, এটাই হচ্ছে মানুষের দাবি।